গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে আসলে একজন মায়ের শরীরে কি পরিবর্তন ঘটে? তো আজকে চলুন আমরা সেই বিষয়গুলো শুনে আসব। তো গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে মায়ের শরীর একটি অন্যতম পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এই সপ্তাহে একজন গর্ভবতীর শিশু অনেক দ্রুত বেড়ে উঠছে। সে এখন প্রায় 16 মিলিমিটারের মতো লম্বা, অর্থাৎ আমরা যদি তার আকারটা বাইরে থেকে কল্পনা করি তাহলে তার আকার হচ্ছে একটি মিষ্টি কুমড়োর বিচির সমান। তো এই সপ্তাহে ছোট্ট শিশুর কানের বাইরের অংশ তৈরি হওয়া শুরু হয়ে যায়। নখ, চোখ, কান, ঠোঁটের আকৃতি আরো স্পষ্ট হয়ে ওঠে। আপনার শিশুর মুখমণ্ডল তৈরি হওয়ার এই প্রক্রিয়াটি চলতে থাকবে পুরো সপ্তাহ জুড়ে। তো এই সময় আরো আহ, শিশুর ছোট ছোট হাত পায়ের আঙুলের খাঁজ তৈরি হতে কিন্তু শুরু করে। এছাড়াও শরীরের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ এই সময় ফুসফুস তৈরির কাজ শুরু হয়ে গেছে। পেটের ভেতরে পরিপাকতন্ত্র, লিভার, মূত্রনালী সহ বেশ কিছু অঙ্গ কিন্তু এই সময়টাতে বেড়ে ওঠে। তো আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনার শিশুর ব্রেন বিকশিত হচ্ছে এবং ব্রেনের বিভিন্ন অংশগুলো বেশ স্পষ্ট হতে শুরু করে। তো এবার আমরা আসি যে এই সপ্তাহটাতে আসলে মায়ের শারীরিক কিভাবে পরিবর্তন ঘটে। এই সপ্তাহে আপনার গর্ভধারণের কিন্তু 2 মাস পূর্ণ হবে। বাইরে থেকে দেখলে হয়তো কেউ এখনো বুঝতে পারছে না যে আপনি মা হতে চলেছেন। কাছের মানুষগুলোকে এই সুখবরটা না দিয়ে থাকলে কখন কিভাবে তাদেরকে জানাবেন সেটা কিন্তু আপনি চিন্তা করে রাখতে পারেন। তো এই বিষয়ে শিশুর বাবার সাথে আপনি আলাপ করতে পারেন। অনেকে প্রথম 3 মাস পার হওয়ার পর খবরটা জানান, কারণ কারণ তখন মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা কিন্তু অনেকখানি কমে আসে। তো এবার আমরা আসি নিয়মিত পুষ্টি উপাদান কোনগুলো আপনি খাবেন। তো আপনি আপনার খাবারে নিয়মিত মাছ অবশ্যই রাখতে পারবেন, কারণ গর্ভে শিশু ব্রেন ও চোখের রেটিনা গঠনে এই মাছ কিন্তু অত্যন্ত ভূমিকা রাখে। গর্ভাবস্থায় মা নিয়মিত মাছ খেলে শিশুর ব্রেন কিন্তু ভালো হয়, আইকিউ বাড়ে, কথাবার্তায় পটু হয় এবং সব মিলিয়ে বুদ্ধিবৃত্তি নানাভাবে বিকশিত হয় বলে গবেষণায় পাওয়া গেছে। তাই গর্ভাবস্থায় খাবার তালিকায় পর্যাপ্ত পরিমাণে মাছ রাখার চেষ্টা করবেন। তো কতটুকু খাবেন? সপ্তাহে অন্তত 280 গ্রাম মাছ খাওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে 140 গ্রাম পরিমাণ তৈলাক্ত মাছ খাবেন, যেমন ইলিশ, পুঁটি ও যে চাপিলা মাছটা পাওয়া যায়। খাওয়ার সময় ভেজে খাওয়ার পরিবর্তে ভাপে সেদ্ধ করে কম তেল দিয়ে রান্না করে অথবা সবজি মিশিয়ে তরকারির মতো করে খেতে পারেন। শিশুকে বুকে দুধ খাওয়ানোর সময় এভাবে মাছ খাওয়া চালিয়ে যাবেন। তো এই সময় আপনার শরীরে একটু বমি বমি ভাব আসতে পারে। শরীরে হরমোনের পরিবর্তনের কারণে এই সমস্যাগুলো দেখা দেয় বলে আমরা ধারণা করি। এছাড়াও আপনাকে অতিরিক্ত ক্লান্তি লাগতে পারে, ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু আপনার লেখার মানে সে গর্ভাবস্থায় অষ্টম সপ্তাহে হতে পারে। বিগত সপ্তাহগুলোতে আপনি যদি চেক আপ না করান, এই সপ্তাহে অবশ্যই গর্ভকালীন চেক আপ করাতে যান। একজন দ্রুত মানে যত দ্রুত পারেন আপনি গর্ভকালীন সেবা নেওয়ার জন্য একজন গাইনোকোলজিস্টের সাথে অবশ্যই কনসাল্ট করুন, এবং সঠিক পদক্ষেপগুলো কিন্তু আপনি নিতে পারেন। তো গর্ভকালীন চেক আপের জন্য নিকটস্থ সরকারি হাসপাতালে আপনি যেতে পারেন। তো যাই হোক, সেটি আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করে আপনি অবশ্যই করতে পারেন। এছাড়াও এই সপ্তাহে শারীরিক পরিবর্তনের মধ্যে যে সমস্যাগুলো একজন গর্ভবতী মায়ের দেখা দেয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটি খুবই প্রকট আকার ধারণ করে এবং এটা থেকে অনেক সময় এই গর্ভবতী মায়ের পাইলস হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো অবশ্যই আপনারা এই সময় বেশি বেশি পানি খাবেন এবং চেষ্টা করবেন যে শাকসবজি এই জাতীয় খাবার, বিশেষ করে শাক বেশি করে খাওয়ার। তাতে স্টুলটা অনেক মানে ইজি হয়। তো পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন এই সময় মনে হতে পারে, খাবারের অভ্যাসে অনেকটা পরিবর্তন আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, মুখে অদ্ভুত ধাতব স্বাদ পেতে পারেন, তীব্র ঘ্রাণ শক্তি হতে পারে, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে, জনিপথ দিয়েও কিন্তু হালকা রক্তপাত হতে পারে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যেটি আলোচনা করেছিলাম, এই সপ্তাহেও কিন্তু এই একই ধরনের পরিবর্তনগুলো শরীরে দেখা দিতে পারে। তো এই সমস্ত বিষয় কিন্তু একজন গর্ভবতীর শরীরে অষ্টম সপ্তাহে মানে পরিলক্ষিত হয়।